সেই মমতা বন্দ্যোপাধ্যায়ও পূর্ত দপ্তরের কাজে ঢিলেমি ও অপব্যয় নিয়ে মাঝে মধ্যে অসন্তোষ প্রকাশ করে ফেলতেন। 2018 সালে মাঝেরহাট সেতু হুড়মুড় করে ভেঙে পড়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছিলেন পূর্ত দপ্তরের গাফিলতিতেই বিপর্যয়। এখন ট্যাগ রিপোর্ট চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে গাফিলতি মমতা বন্দ্যোপাধ্যায়েরও কম নয়। কারণ এই পূর্ত দপ্তরের অকেজো ইঞ্জিনের মেরামতির কোনো চেষ্টা তিনি করেননি। আর্থিক অনিয়ম ও গাফিলতিতে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। ট্যাগ রিপোর্ট অনুযায়ী টেন্ডার প্রক্রিয়ায় বিলম্ব, নিয়ম না মেনে কাজের অনুমোদন ও প্রকল্প বাস্তবায়নের ত্রুটির ফলে সরকারের 11,86,00,000 টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। ভাবুন একবার সংখ্যাটা, 11,86,00,000 টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বাস্তবায়নিক প্রকল্প বাস্তবায়নের ত্রুটির ফলে। সরকারের ক্ষতির অঙ্ক এটা রাজস্ব। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, তোমার কাছ থেকে ডিটেলে জানতে চাইবো, এই তো ভয়ঙ্কর এবং ট্যাগ রিপোর্ট এক একটা যা তথ্য দিচ্ছে তা সত্যি চোখ কপালে ওঠার মতো। এবং এই যে রাজস্ব ক্ষতি, যা হয়তো একটু সদিচ্ছা দেখালেই তো এড়ানো যেত। দেখো, প্রথমত হচ্ছে এমন একটা বিভাগ পূর্ত দফতর যেখানে প্রায় প্রত্যেক দিন মানুষের সঙ্গে প্রত্যেক নিয়ত যোগাযোগ থাকে। তার কারণ হচ্ছে রাস্তা, সেতু, এই সমস্ত কিছুকে ব্যবহার করতে হয় মানুষকে। ফলে সেই কাজ করার ক্ষেত্রে অত্যন্ত বিচক্ষণতার সাথে অত্যন্ত পারদর্শিতা বজায় রেখে সেই কাজকে এগিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু এক্ষেত্রে কি দেখতে পাওয়া যাচ্ছে যে এই বিভাগ সংক্রান্ত যে সিএজি রিপোর্ট প্রকাশ পেতে শুরু করেছে, সেখানে উল্লেখিত হয়েছে একাধিক এমন বিষয় যার মধ্যে মিল খুঁজতে গিয়ে দেখতে পাওয়া গিয়েছে যে অমিলের সংখ্যাই অনেকটা বেশি। বিশেষ করে টেন্ডার প্রক্রিয়ার অনিয়ম, বিশেষ করে হচ্ছে নির্মাণ সামগ্রী বাছাই করা বা সেগুলোকে ব্যবহার করে কাজ করার ক্ষেত্রে বেশ কিছু আপত্তি, এই ধরনের নানা জিনিস বারবার ধরে এর মধ্যে উঠে এসছে। তো এই যে সিএজির যে রিপোর্ট প্রকাশ্যে এসছে, সেই প্রকাশ্যে আসা সিএজি রিপোর্টে উল্লেখিত হয়েছে যে টেন্ডার প্রক্রিয়ার ক্ষেত্রে একাধিক জায়গাতে যে ধরনের বিধি নিষেধ পালন করে এগোনো উচিত ছিল, সেই বিধি নিষেধ পালন করে এগোনো হয়নি এবং সেখানে বিস্তর গডমিল রয়েছে। এবং তার জেরে প্রভাব এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে রাজ্য সরকারের যে কোষাগার, সেই কোষাগারের সমস্যা তৈরি হয়। তুমি জানো যে এর আগের সময় বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকার অর্থ দিচ্ছে না, রাজ্যের তরফ থেকে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। কিন্তু সিএজি রিপোর্ট কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাজ্যের তরফ থেকে যে কাজ করা উচিত ছিল, রাজ্যের তরফ থেকে সেই কাজ করা হয়নি। এবং রাজ্য নিজেই এমন কিছু অবস্থা বা পরিস্থিতি তৈরি করেছে যার জেরে রাজ্যের কোষাগার কার্যত শূন্য হয়েছে। এবং সেটাই পূর্ত দপ্তরের এই সিএজি রিপোর্টের, পূর্ত দপ্তর সংক্রান্ত যে সিএজি রিপোর্ট, তাতে উল্লেখিত হয়েছে। বেশ, আবির সঙ্গে থাকো। আর এই যে বেআইনি টোলের জন্য তো বীরভূম একেবারে কুখ্যাত। সেই জেলাতেই টোল আদায় না হওয়ার জন্য সরকারের কত ক্ষতি হয়েছে? 6,36,00,000 টাকার ক্ষতি। হ্যাঁ, ট্যাগ রিপোর্টে উল্লেখ, ইলামবাজারের অজয় নদের সেতুর ওপর টোল সংগ্রহে সময় মতো টেন্ডার ডাকা হয়নি। ভুরি অভিযোগ, গড়িমসির অভিযোগ। আবির রয়েছে আমার সঙ্গে। আবিরের কাছ থেকে জানবো, আবির, দীর্ঘদিন টোল আদায়ও সম্পূর্ণ বন্ধ থেকেছে। স্বাভাবিকভাবে তো একাধিক প্রশ্ন উঠবে, সরকারের ক্ষতিতে বা রাজ্যবাসীর ক্ষতিতে তাহলে লাভবান কে হলো? ওই যে সময়কাল যেখানে সরকারের ঘরে টাকা ঢুকলো না, কাগজে কলমে টোল আদায় বন্ধ থাকলো, বেআইনি ভাবে কেউ টোল আদায় করেনি, এই প্রশ্নগুলো তো উঠছে। প্রথমত এই টোল আদায়ের দায়িত্বটা রাজ্য সরকারের হাতে ছিল। এবং তুমি একদম ঠিক বলেছো যে বীরভূম এই টোলের ক্ষেত্রে তার যে বিভিন্ন সময় জুড়ে তার যে নজির সামনে এসেছিল, সেটা ছিল হচ্ছে চমকে দেওয়ার মতো। এবং অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর সেই একাধিক বেআইনি টোলের খোঁজও পাওয়া যায়। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে সিএজি যে রাস্তার কথা বা যে সেতুতে টোলের কথা উল্লেখ করেছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়কের মধ্যে এবং সেটি পিডব্লিউডির নিজস্ব প্রক্রিয়ার মধ্যে দিয়ে টোল আদায় করার কথা, কিন্তু সেটাকে তারা করে উঠতে পারলেন না এবং দিনের পর দিন সেখানে টোল আদায়ের প্রক্রিয়া চালু করাই হয়নি। পরিবর্তে অন্য কেউ সেখানে টোল আদায় করে দিয়েছে।
ফলে রাজ্য সরকার নিজের কোষাগার পূরণ তো করতেই পারলো না, উল্টে এমন কোনো সংস্থাকে তার কাজের জন্য সুযোগ করে দিল তাতে সেই সংস্থা লাভবান হলো আর রাজ্যের কোষাগার ফাঁকা হলো। ফলে সিএজি তার রিপোর্টে টোল আদায় সংক্রান্ত যে অসুবিধা, সেখানে যে রাজ্যের গাফিলতি এবং পিডব্লিউডি যে আচরণ করেছে সেই গাফিলতির প্রসঙ্গ এদিনকে এই সিএজি রিপোর্টের মধ্যে তারা উল্লেখ করে দিয়েছে। বেশ আবির, সঙ্গে থাকো। আর এবার আপনাদের বলি, পিডব্লিউডির এই যে দুটো রাস্তা নির্মাণ প্রকল্পে কংক্রিট পেভার ব্লকের হালনাগাদ কম দরের পরিবর্তে পুরনো বেশি দর ধরে প্রকল্পের খরচের হিসেব তৈরি করা হয়, অথচ নতুন দর তো কার্যকর হয়েছিল প্রযুক্তিগত অনুমোদনের আগেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, আবিরের কাছ থেকে জানতে চাইবো, আবির, ফলে সরকারের তো ক্ষতি হয়েছে, অতিরিক্ত খরচ হয়েছে, যা সম্পূর্ণ তো এড়ানো যেত। কি রয়েছে এই ক্যাগ রিপোর্টে, কারণ এই অভিযোগও ভয়ঙ্কর। দেখো, পূর্ত দপ্তর রাজ্যের একাধিক প্রধান সড়কের নির্মাণ, সেই সড়কের দায়িত্ব নেওয়া, রক্ষণাবেক্ষণ করা যাবতীয় অধিকার তাদের হাতে পড়ে। এবং তুমি জানো যে পূর্ত দপ্তরের এই কাজ করার ক্ষেত্রে তাদের যে মর্থের নিয়ম, ইন্ডিয়ান রোড কংগ্রেসের নিয়ম, এই সমস্ত কিছুকে পালন করে তাদেরকে এগোতে হয়। কিন্তু মর্থের নিয়ম, ইন্ডিয়ান রোড কংগ্রেসের যে কোড, যে নিয়ম, সেটা অনেক জায়গাতে পালন করা হয়নি। এবং যে সামগ্রী, তোমাকে আমি শুরুতেই বলছিলাম অভিযোগের মধ্যে ছিল বেশ কিছু নির্মাণ সামগ্রী, যে সামগ্রী ব্যবহার করা দরকার সেই সামগ্রী ব্যবহার না করে অন্য সামগ্রী ব্যবহার করলে তার পরিণাম কি হতে পারে সেটাই রিপোর্টের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়েও নির্মাণ সামগ্রী বাছাই এবং যে সংস্থার মধ্যে দিয়ে বাছাই করা, এবং তার থেকেও বড় যে কাজ হয়ে যাওয়ার পর সেটাকে নজরদারি করা এবং সত্যি এই কাজ হয়েছে কিনা সেটাকেও দেখার মতো যে কেউ ছিল না, তার জেরে যে এত বড় গাফিলতিগুলি ঘটে গেছে সেটাও এই সিএজি রিপোর্টের মধ্যে স্পষ্টত উল্লেখ করে দেওয়া হয়েছে। আবির, সঙ্গে থাকো। আর দুর্নীতির মেগা সিরিয়ালে আরো রয়েছে জলপাইগুড়ির একটা রাস্তা, যেখানে গ্র্যানুলার সাববেস বা একেবারে প্রাথমিক স্তর এবং তার উপরে ভেটমিক্স ম্যাকাডাম পর্যন্ত কাজ করা হয়ে গিয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী রাস্তা তৈরিতে প্রাথমিক এই দুটো স্তরের পর বিটুমিনের স্তর থাকার কথা। বিটুমিনের স্তর কেন থাকার কথা? যাতে নিচের যে দুটো স্তর দেওয়া হয়েছে সেটা ভালোভাবে জমাট বেঁধে যায়। কিন্তু সবথেকে অবাক বিষয়টা শুনবেন, 2 বছরের বেশি সময় তা করা হয়নি। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের কাছ থেকে জানবো। আবির, এই যে প্রাথমিক দুটো স্তর হলো আর বিটুমিনটা হলো না, ইতিমধ্যে সেই রাস্তায় 2 বছর ধরে না হওয়ায় যান চলাচল শুরু হলো, স্বাভাবিকভাবেই রাস্তা নষ্ট হয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না, এতেও তো ক্ষতি। দক্ষিণবঙ্গের একটি রাস্তার ক্ষেত্রে যে পরিমাণ বিটুমিন ব্যবহার করা দরকার তার থেকে বেশি করে দেওয়া হলো। উত্তরবঙ্গে যেখানে রাস্তা তৈরি করার ক্ষেত্রে যে সামগ্রী ব্যবহার করা দরকার সেটা করা হলো না, অর্থাৎ যে যার ইচ্ছা মতো করে গিয়েছে। এবং তোমাকে একটু আগে আমি বলছিলাম যে ইন্ডিয়ান রোড কংগ্রেসের কোড রয়েছে, রাস্তা হোক বা সেতু হোক কিভাবে কাজ করতে হবে সেটা একদম নির্দিষ্ট করে দেওয়া হয় এবং সেটা প্রত্যেক বছর স্থির হয় এবং তার জন্য আলাদা আলাদা বিশেষজ্ঞরা রয়েছেন। এক্ষেত্রে সে বিশেষজ্ঞদের রিপোর্টকে কোনো মান্যতাই দেওয়া হয়নি এবং যেভাবেই রাস্তাটি তৈরি করা হয়েছে তাতে সিএজি বলছে এটা তো করার কোনো দরকারই ছিল না এরকম ভাবে। ফলে এক জায়গাতে খরচ কমিয়ে ভালো রাস্তাই করতে পারা যেত, কিন্তু করা হয়নি। ফলে যে অতিরিক্ত খরচটা করা হয়েছে সেটা কি কারুর জন্য করে দেওয়া হলো, তা কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য? আবার যে জায়গাতেই কাজটি করা হলো না সেক্ষেত্রে কারণটা কি? মানে সেক্ষেত্রেও কোনো তৃতীয় ব্যক্তির সংযোগ রয়েছে কিনা বা সংস্থার সংযোগ রয়েছে কিনা সেটাই বড়সড় প্রশ্নের সম্মুখীন হয়েছে। এবং সে কারণে সিএজি বলেছে যে এই রাস্তা তৈরি করার ক্ষেত্রে যে নির্দিষ্ট পরিমাপ বজায় রেখে কাজ করা উচিত ছিল তার কোনোটাই করে উঠতে পারেনি হচ্ছে রাজ্যের পূর্ত দপ্তর, যে কারণে এই দপ্তরকে বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়ে চলতে হয়েছে একাধিক প্রকল্পগুলির ক্ষেত্রে। বেশ আবির। কোথায় কোন রাস্তা কিভাবে তৈরি করতে হবে তার দিক নির্দেশ করে দেয় ইঞ্জিনিয়ারদের সংগঠন ইন্ডিয়ান রোডস কংগ্রেস। ক্যাগ রিপোর্টে প্রকাশ, পশ্চিম বর্ধমানের একটা রাস্তায় প্রয়োজনের তুলনায় বেশি বিটুমিন ঢালা হয়েছে।
ওই এলাকায় ট্রাফিকের যা ঘনত্ব, তাতে রাস্তা তৈরিতে এত খরচ করার কোনো রকম কোনো প্রয়োজনই ছিল না। বাড়তি খরচে ক্ষতি হলো কত? আবির যে কথা বলছিল, 1,16,00,000 টাকা। এবার সন্দেহ হচ্ছে, কাউকে কিছু পাইয়ে দিতেই কি সরকারকে দিয়ে অতিরিক্ত খরচ করানো হয়েছে? আর রিপোর্টে ক্যাগ স্পষ্টভাবে বলেছে, যথাসময় টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন না করা, প্রচলিত নিয়ম অনুসরণ না করা, প্রযুক্তিগত নির্দেশিকা অমান্য করার ফলেই সরকারের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। দপ্তরের দেওয়া ব্যাখ্যাগুলিও অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে অডিট সংস্থা।